Okay, Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start my class, so be attentive and enjoy the class. Today in my class, I will discuss in details of passive mood, passive voice in front of you. আমরা আজকে প্রথমে একটু প্যাসিভ ভয়েসটা দেখব, তারপর গত ক্লাসটা যেখানে শেষ করেছিলাম বা প্রেজেন্টেশন বা আমাদের অন্য যে বিষয়গুলো আছে আমি সেইগুলো আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। তো কথা বলতে গেলে আমরা যে কোনো কথা দুই ভাবে বলতে পারি, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। সব কথা অ্যাক্টিভে বলা যায় না, আবার সব কথা প্যাসিভেও বলা যায় না। ইংরেজি শিখতে গেলে যতগুলা লেসন বা গ্রামার আইটেম আমাদের শিখতে হয়, তার ভিতরে ভয়েস চেঞ্জ হচ্ছে অন্যতম। ভয়েস চেঞ্জ হচ্ছে অন্যতম। তো প্যাসিভ ভয়েসের ব্যবহারটা আমরা একটু দেখবো যে ফ্রি হ্যান্ড রাইটিং এ হেয়ার ইউ ক্যান সি। খুব মন দিয়ে যারা শুরু থেকে ক্লাসটা দেখবেন অনেক কিছু বুঝতে পারবেন, জানতে পারবেন। ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ ভয়েস, ওকে। ফ্রি হ্যান্ড রাইটিং এ প্যাসিভ ভয়েসের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যে কোনো রিপোর্ট রাইটিং, সংবাদপত্র, বই ইত্যাদি যে কোনো ধরনের রিটেন ইংলিশের অধিকাংশ প্যাসিভ সেন্টেন্স দ্বারা হয়ে থাকে। যদিও প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে অনেকেই বাই এর ব্যবহারকে প্রাধান্য দিয়ে থাকে, কিন্তু বাস্তবে বিশেষ করে ফ্রি হ্যান্ড রাইটিং এ বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার তুলনামূলক বেশি। আমরা এতদিন শিখেছি আই ইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, আই ইট অ্যান এগ ইজ ইটেন বাই মি, করিম প্লেস ফুটবল, ফুটবল ইজ প্লেড বাই করিম। আমরা বাই যুক্ত প্যাসিভ ভয়েস শিখেছি। কিন্তু দেখেন, বড় বড় বাক্য তৈরি করতে গেলে বা সংবাদপত্র বা অন্যান্য জায়গায় সেখানে তুলনামূলক বাই ছাড়া প্যাসিভ সেন্টেন্সের ব্যবহার বেশি। ছোটবেলায় মনে করতাম যে সব জায়গায় মনে হয় বাই দিতে হয়, কিন্তু না, কখনো উইথ বসে, কখনো টু বসে, কোথায় বসে সেগুলো আমরা এখন দেখব। কিন্তু এই যে বাই ছাড়া প্যাসিভ ভয়েস বেশিরভাগ জায়গায় কিভাবে হয় আমরা এটা একটু দেখব। বলছে মূলত যে সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাই এর ব্যবহার হয় না। একটু ভালো করে আমরা লক্ষ্য করব, যে সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাই এর ব্যবহার হয় না। কেমন? যদি বলা হয় মাছ বিক্রয় করা হয়, ঢাকা শহরে প্রচুর পরিমাণে মাছ বিক্রি করা হয়, এখানে কি আমি কোনো বাইয়ের ব্যবহার করেছি? আ লট অফ ফিশ, আ লট অফ ফিশ ইজ সোল্ড ইন ঢাকা সিটি এভরিডে। দেখেন, কোনো বাইয়ের ব্যবহার দেয়নি। গরিবদেরকে সাহায্য করা হয়, আমাকে একটি উপহার দেওয়া হয়। তাই বলছে যে সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত সেক্ষেত্রে বাইয়ের ব্যবহার হয় না। যেমন রিপোর্ট তৈরি, রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। কি বললাম? রিপোর্টটি যথাসময়ে তৈরি হয়েছে, দ্য রিপোর্ট হ্যাজ বিন প্রিপেয়ার্ড অন টাইম। এখানে কে রিপোর্ট তৈরি করেছে তাদের কিন্তু কোনো উল্লেখ করা হয়নি, এজন্য বাইয়ের ব্যবহার হয়নি। আমরা ছোট্ট একটা কথা মনে রাখবো, যে সেন্টেন্সে সাবজেক্ট অনুপস্থিত থাকে সেখানে বাইয়ের ব্যবহার হয় না। কথা বলতে গেলে, ফ্রি হ্যান্ড রাইটিং করতে গেলে প্যাসিভ ভয়েসটার ব্যবহার, এই যে আইটেম, এটা আমাদের খুব ভালো করে জানতে হবে, বুঝতে হবে। কারণ প্যাসিভ ছাড়া অনেক বাক্য আমরা তৈরি করতে পারি না। যেমন এইগুলা দুই ভাবে বলা যায়, আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। আমি ফুটবল খেলি, ফুটবল আমার দ্বারা খেলা হয়। কিন্তু আমি যদি বলি যে ঢাকা শহরে আমি নতুন গিয়েছি, আমি মাছ বাজার, চাউলের বাজার, সবজি বাজার চিনি না, তো আমি রিক্সা পুলারকে বলছি যে কোথায় মাছ বিক্রি করা হয়, ভাই আমাকে বলবেন কোথায় মাছ বিক্রয় করা হয়। তো এখানে কারা বিক্রি করে, কে বিক্রি করে, আমি কি সেটা শুনতে চেয়েছি? আমি কিন্তু কোনো সাবজেক্ট বা কর্তার উল্লেখ করিনি। মাছ বিক্রয় করা হয় কোথায়? মাছ তো নিজে নিজে বিক্রি হতে পারে না, কেউ না কেউ বসে সেই মাছগুলা বিক্রি করে। তো এই সাবজেক্ট যখন অনুপস্থিত থাকে, সেই ধরনের ভয়েস চেঞ্জগুলা, প্যাসিভ মুডগুলো আমরা কিভাবে করব? রিপোর্টটি যথাসময় তৈরি হয়েছে এবং ম্যানেজার দ্বারা অনুমোদিত হয়েছে। রিপোর্ট কারা তৈরি করেছে, কে অনুমতি দিয়েছে, এটার কিন্তু কোনো এখানে কিছু লেখা নাই। তাই বলছে বাক্যের প্রথম অংশকে কে তৈরি করেছে, যে রিপোর্ট কে তৈরি করেছে তার কিন্তু কোনো উল্লেখ করা হয়নি। কি বললাম? রিপোর্টটি যে তৈরি করেছে, কে তৈরি করেছে, আমরা কিন্তু তার কিছুই বলতে পারিনি। আবার দ্বিতীয় অংশে ম্যানেজারের দ্বারা অনুমোদিত হয়েছে, অর্থাৎ এখানে সাবজেক্ট ম্যানেজার রয়েছে, তাই পরবর্তী অংশে বাই বসানো হয়েছে। নিচের উদাহরণগুলো ভালো করে লক্ষ্য করতে হবে আমাদের। বলছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাম ইজ আর বসে, ভয়েস চেঞ্জ করতে গেলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাম ইজ আর বসে, আর ভিপিপি অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বিক্রয় করা হয়, কি হবে? ইজ সোল্ড, অথবা যদি প্লুরাল বোঝাতে চাই আর সোল্ড। বুকস, বুকস প্লুরাল বললাম, বুকস আর সোল্ড। যদি বলা হয় বুক ইজ সোল্ড, এটাও হবে বুকস আর সোল্ড। আরেকটি বললাম হচ্ছে বুক ইজ সোল্ড, একটা জায়গায় আর, আরেকটা জায়গায় ইজ। সবাই কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? ভয়েস চেঞ্জটা একটু ভালোভাবে শুরু করবে, শুনবেন প্লিজ। ক্যান ইউ হেয়ার মি?
ওকে, তো বলা হচ্ছে কি দেখেন, বিক্রয় করা হয়। কি বিক্রি করা হয়? আমি কিচ্ছু বলিনি। মাছ বিক্রি করা হয়, চাউল বিক্রি করা হয়, সবজি বিক্রি করা হয়, অন্য কোনো আইটেম বিক্রি করা হয়? নো, আমি শুধু বললাম বিক্রি করা হয়। নেক্সট, বই বিক্রি করা হয়। এখানে দেখেন আমি একটা অবজেক্ট নিয়ে এসেছি, কি বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড, বইগুলি বিক্রি করা হয়, বুকস আর সোল্ড। এই দোকানে বই বিক্রি করা হয়। ধীরে ধীরে আমি বাড়িয়ে দিচ্ছি, এক্সপ্যান্ড করছি। দেখেন প্রথমে বললাম বিক্রি করা হয়, ইজ অথবা আর সোল্ড। মনে রাখবেন এখানে সেল দিতে পারতাম, কিন্তু সোল্ড কেন দিয়েছি? বলা হচ্ছে প্যাসিভ ভয়েস করতে গেলে বেশিরভাগ জায়গায় ভিপিপি, এই যে দেখেন এম ইজ আর প্লাস ভিপিপি। তো বলছে বুকস মানে আর সোল্ড বা ইজ সোল্ড। বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড। বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড। এই দোকানে বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড ইন দিস শপ। এই দোকানে বই বিক্রি করা হয়, কি হবে বলেন? বুকস আর সোল্ড ইন দিস শপ। প্রথমে বলেছিলাম ইজ বা আর সোল্ড, বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড। এই দোকানে বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড ইন দিস শপ। হুম, আচ্ছা, তারপর বলা হচ্ছে যে কি বললাম, যে এই দোকানে বই বিক্রি করা হয়, বুকস আর সোল্ড ইন দিস শপ। আয়োজন করা হয়, খুব ভালোভাবে লক্ষ্য করবো আমরা মন দিয়ে। আয়োজন করা হয়, ইজ অ্যারেঞ্জড। অ্যারেঞ্জ এর সঙ্গে ইডি যোগ করেছি, অথবা আর অ্যারেঞ্জড। মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড। কি বললাম বলেন? দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড, মেলার আয়োজন করা হয়। প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়, দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হেয়ার। হেয়ার মানে হচ্ছে এখানে অ্যাডভার্ব, মনে রাখবো আমরা। তো বলা হচ্ছে দ্য ফেয়ার ইজ অ্যারেঞ্জড হেয়ার ইন এভরি ইয়ার, প্রতি বছর এখানে মেলার আয়োজন করা হয়। এবার একটা পূর্ণাঙ্গ বাক্য দেখি। মে মাসের প্রথম দিন, মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হয় বা উদযাপন করা হয়। দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভড। দেখেন দ্য ফার্স্ট ডে অফ মে, এইটুকু আমি একটা পার্ট করলাম। তারপর ইজ অবজার্ভ, এইটা আমি ভার্বের একটা পার্ট করলাম অন্য কালার দিয়ে। কি বললাম? ইজ অবজার্ভ, পালন করা হয়, ইজ অবজার্ভ। তারপর কি? অ্যাজ মে ডে, মে ডে হিসাবে কি করা হয়? মে ডে হিসাবে। কোথায় পালন করা হয়? অল ওভার দ্য ওয়ার্ল্ড। কি বলেছি বলেন? অল ওভার দ্য ওয়ার্ল্ড। তো দেখেন কি লিখলাম, ভেঙে ভেঙে দেই। দ্য ফার্স্ট ডে অফ মে, মে মাসের প্রথম দিন, ইজ অবজার্ভড উদযাপন করা হয়, অ্যাজ মে ডে, মে ডে হিসাবে, অল ওভার দ্য ওয়ার্ল্ড সমগ্র বিশ্বে। তাই বলছে মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে, মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে এই দিনটাকে উদযাপন করা হয়, পালন করা হয়। সবাই একটি কথা খুব মন দিয়ে শুনে রাখেন, সেটা হচ্ছে বড় বড় কোনো বাক্য যখন তৈরি করবেন, আবার বলি, বড় বড় বাক্য যখন তৈরি করবেন, জাস্ট ওয়েট, বড় বড় বাক্য যখন তৈরি করবেন তখন মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, একটা ইংরেজি সেন্টেন্স, বড় একটা সেন্টেন্স দিয়েছি, দ্য ফার্স্ট ডে অফ মে ইজ অবজার্ভড অ্যাজ মে ডে অল ওভার দ্য ওয়ার্ল্ড। এই বাক্যটা আমি যদি আপনাদেরকে উপরের এই বাংলা মিনিংটা মনে করেন, এখানে দেওয়া নাই, আপনাদেরকে বাংলা মিনিং করতে হবে। তো যারা একবারে পারবেন তো ভালো, একবারে পারাটা অনেক কঠিন ব্যাপার। আর যদি আপনি, এই যে দেখেন আমি এখানে চারটা কালার করেছি, গ্রিন কালার, পেস্ট কালার, ইয়েলো কালার, পার্পল কালার, এই যে চারটা কালার করেছি না, এই চারটা কালার যদি আমি পার্ট পার্ট করে পড়ি, যে কেউ পড়তে পারবো আমরা। দ্য ফার্স্ট ডে অফ মে, মে মাসের প্রথম দিন, ইজ অবজার্ভড উদযাপন করা হয়, অ্যাজ মে ডে মে দিবস হিসাবে, অল ওভার দ্য ওয়ার্ল্ড সমগ্র বিশ্বে। এইবার আপনি একত্রে করে বলতে পারবেন, মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসেবে পালন করা হয়। অথবা আপনি শেষের দিক থেকে আগেও বলতে পারেন, সারা বিশ্বে মে দিবসকে পালন করা হয় মে মাসের প্রথম দিনকে। এইভাবেও বলা যাবে যে মে মাসের প্রথম দিন সারা বিশ্বে মে দিবস হিসাবে পালন করা হয় অথবা উদযাপন করা হয়। তো আমি বুঝাতে চাচ্ছি যে বড় কোনো ইংরেজি বাক্যকে আপনি যদি পার্ট বাই পার্ট, ভাগ ভাগ করে আপনি বলতে পারেন, তাহলে খুব সহজে আপনি ইংরেজিটার বাংলা অর্থ করতে পারবেন। তো দেখেন এখানে বলা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স,
প্রেজেন্ট পাস্ট ফিউচার, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর এর সঙ্গে বিন, সব জায়গায় মনে রাখবেন ভিপিপি, ভার্বের পাস্ট পার্টিসিপল। তো এইটা আমি আর নাইবা বলি, এখানে শুধু এইটুক বলবো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর প্লাস ভার্বের পর আইএনজি, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ আর প্লাস বিং প্লাস অজ আর প্লাস বিং, সরি অ্যাম ইজ আর প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ওয়াজ আর প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, উইল বি প্লাস বিং প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল, ভিপিপি মনে রাখতে হবে। শেখানো হচ্ছে যে, সরি শেখানো হচ্ছে, ইজ অথবা আর বিং টট, এই টট কেন হলো, টিচ থেকে এসেছে টট, হেয়ার ইউ ক্যান সি। এই বিষয়টা আমরা একটু সবাই মন দিয়ে পড়বো আজকে থেকেই। আমি এই শীটটা দিয়ে দিব, এটা হচ্ছে আমাদের লেকচার 13-এর একটা হোমওয়ার্ক রয়েছে, সেটা হচ্ছে ভার্ব ফর্ম। দেখেন, এটা যদি বলি প্লে, প্লে মানে খেলা করা, তো বলা হয় আমি ফুটবল খেলি। আমি একটা বাক্য বললাম, আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। আমি খেলি, আই প্লে। তুমি খেলো, ইউ প্লে। সে খেলে, হি প্লেস। কিন্তু এই বাক্যটাকে কিন্তু এই বাক্যটাকে যখন আমরা পাস্ট টেন্সে করব, আমি ফুটবল খেলেছিলাম, তখন আমাদের যদি এই ফর্মটা জানা না থাকে, আমরা বাক্যটা তৈরি করতে পারবো না। কোন ফর্ম জানা লাগবে? প্লে থেকে এর ভি2 হচ্ছে প্লেড, আর এর ভি3ও কিন্তু একই হবে, সেটাও হবে প্লেড। কি হবে ভি3 বলেন? প্লেড। তো কি বলা হচ্ছে? আই প্লে, আমি খেলি, আমি খেলেছিলাম, আই প্লেড। আমি খেলেছি, আই হ্যাভ প্লেড। তো এই যে যেমন এখানে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে ভার্বের ভি3 কাজে লাগছে, এখানেও কিন্তু আমাকে ঠিক তাই শেখানো হচ্ছে, ইজ বিং টট। যদি এখানে প্লুরাল হয়, আর বিং টট। তো কি বললাম? ইংরেজি শেখানো হচ্ছে। দেখেন, প্রথমে বলেছি শেখানো হচ্ছে, ইজ বিং টট। এখানে বিং কেন হলো? এই যে বলেছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর যে কোনো একটি প্লাস বিং, এরপর দিতে হবে হচ্ছে টট। ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট। এখানে ইংলিশটা প্রথমে আসবে, ইংলিশ ইজ বিং টট। হুম, ENGLISH, ইংলিশ ইজ বিং টট, ইংরেজি শেখানো হচ্ছে। শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে, দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ। এখানে আবার আর আসলো কেন? কারণ স্টুডেন্টস এটা প্লুরাল হয়ে গেল। তো কি পেলাম? শেখানো হচ্ছে, ইজ বিং টট। ইংরেজি শেখানো হচ্ছে, ইংলিশ ইজ বিং টট। শিক্ষার্থীদের ইংরেজি শেখানো হচ্ছে, দ্য স্টুডেন্টস আর বিং টট ইংলিশ। তারপর দেখেন, প্যাসিভ মুডে আরো একটা বাক্য বলি, স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। বড় একটা বাক্য বললাম, স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। তো কি হবে? দ্য প্রাইম মিনিস্টার অজ গিভেন, অজ বিং গিভেন, প্রধানমন্ত্রীকে দেওয়া হচ্ছিল। দেখেন, প্রধানমন্ত্রী কিন্তু এখানে সাবজেক্ট না। অনেকে আমাকে বলে যে স্যার, প্রধানমন্ত্রী তো এখানে সাবজেক্ট, প্রধানমন্ত্রীকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল। একটা কথা মনে রাখতে হবে, কর্তা, আমরা এখানে যে সাবজেক্ট যদিও অনেকে দাবি করে থাকি, কর্তা সাবজেক্ট, এর সংজ্ঞাটা কি? বাক্যে যে কাজটি সম্পাদন করে তাকেই হচ্ছে কর্তা বলে বা সাবজেক্ট বলে। তো এখানে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছিল, এখানে প্রধানমন্ত্রী কি এই বাক্যে কোনো কাজ করতেছে? কথা বলবেন প্লিজ। আমার মনে হয় না, কারণ এখানে প্রধানমন্ত্রী অনুষ্ঠানে এসেছিল, অনুষ্ঠান কর্তৃপক্ষ তাদের তানাকে বা প্রধানমন্ত্রীকে তাকে গার্ড অফ অনার দিচ্ছিল। প্রধানমন্ত্রী এই বাক্যে কোনো কাজ করেনি, আর যারা গার্ড অফ অনার দিচ্ছিল তাদের নামটাও উল্লেখ করা নাই। তো সাবজেক্ট বা কর্তা যদি না থাকে, আমরা অবজেক্টকে প্রাধান্য দিয়ে বাক্য তৈরি করতে পারি। আমরা অবজেক্টকে দিয়ে প্রাধান্য দিয়ে বাক্য তৈরি করতে পারি। যেমন, দ্য প্রাইম মিনিস্টার অজ বিং গিভেন, দ্য প্রাইম মিনিস্টার অজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে। দ্য প্রাইম মিনিস্টার অজ বিং গিভেন, এই অজ বিংটা কেন হলো? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। গিভেন কেন হলো? প্যাসিভ মুডে 99% ক্ষেত্রে দেখা গিয়েছে যে কিছু কিছু জায়গা আবার ভি1 বসে, সেটা আলাদা, এক্সেপশনাল কিন্তু ধরা যায় না। তো দ্য প্রাইম মিনিস্টার অজ বিং গিভেন গার্ড অফ অনার অন দ্য অকেশন অফ দ্য ইন্ডিপেন্ডেন্ট ডে।
এরপর একটা বাক্য দেখেন, দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, কি হবে? নো ইফেক্টিভ স্টেপস। এইটা হচ্ছে আমার এখানে সাবজেক্ট হিসাবে বসে গেল, কিন্তু এটা অবজেক্ট, মূলত কর্ম। যে দুর্নীতি বন্ধে বাংলাদেশে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না, এই বাক্যে দুর্নীতি কিন্তু এখানে অবজেক্ট। তো কি বলা হচ্ছে? নো ইফেক্টিভ স্টেপস আর বিং টেকেন, কোনো কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে না টু স্টপ দ্য করাপশন অফ বাংলাদেশ। টু স্টপ, থামাতে, দেখেন ইনফিনিটিভের একটা ব্যবহার চলে এসেছে। আমি গত একটা ক্লাসে ইনফিনিটিভ নিয়ে আলোচনা করেছিলাম, যে জেরান্ড ইনফিনিটিভ পার্টিসিপল। ইনফিনিটিভের বাংলাটা হচ্ছে অসমাপিকা। ইনফিনিটিভের বাংলাটা কি হবে? অসমাপিকা। এই যে টু স্টপ, থামাতে, মনে রাখবেন বাংলায় তে শব্দ যুক্ত থাকবে। যদি বলা হয় আমি ভাত খেতে চাই, আই ওয়ান্ট টু ইট রাইস, তো আমি যদি এখানে গিয়ে থেমে পড়ি, আমি ভাত খেতে, আমি স্কুলে যেতে, দেখবেন মনের ভিতরে আরো কিছু শোনার ইচ্ছা জাগে, থেকে যায়। এই জন্য এইগুলাকে বলা হচ্ছে অসমাপিকা, অর্থাৎ যেটা বললে সমাপ্ত হলো না। নো ইফেক্টিভ স্টেপস আর বিন টেকেন টু স্টপ দ্য করাপশন অফ বাংলাদেশ। এই যে টু স্টপ, টু গো, টু ইট, টু প্লে, টু সি, টু ওয়াচ, টু ক্যাশ, টু ম্যাচ, এই যে শব্দগুলা বললাম, এইগুলা হচ্ছে সব ইনফিনিটিভের ব্যবহার। আমি ক্রিকেট খেলতে, আমি ক্রিকেট খেলতে, মনের ভিতরে দেখবেন আরো কিছু শুনতে মন চাচ্ছে, কি? আমি ক্রিকেট খেলতে চাই, আমি ক্রিকেট খেলতে চেয়েছিলাম, আমি ক্রিকেট খেলতে চাইবো। তো এই যে তে যুক্ত টু প্লাস ভার্ব, ইটস কল্ড ইনফিনিটিভ। প্রত্যেকটা ছোট ছোট পার্ট করেও মনে রাখেন, দেখবেন আপনি ল্যাঙ্গুয়েজটা শিখতে পারছেন। তো এই ইনফিনিটিভের ব্যবহার টু ইট, টু গো, টু প্লে। তো বলছে নো ইফেক্টিভ স্টেপস আর বিন টেকেন টু স্টপ দ্য করাপশন অফ বাংলাদেশ। এরপর দেখেন, গার্মেন্টসের পণ্যগুলি নিয়মিত বিদেশে রপ্তানি হতে থাকবে, সেই একই ধরনের এখানে বলেছে। আচ্ছা, আমি এখানে আরো কিছু বিষয় একটু দেখাই। তো এটা দেখানোর আগে আমরা তো এটা একটু ডিটেলস আলোচনা করতে চাচ্ছিলাম, জাস্ট ওয়েট। ওকে, দেখেন, এটা হচ্ছে একটু প্রথম দিকের কথা। বলা হচ্ছে কিছু কথা, কিছু কাজ, কিছু ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনা প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস চেঞ্জ বলা হয়। প্রকাশভঙ্গি, আমি ভাত খাই, ভাত আমার দ্বারা খাওয়া হয়। রহিম চিঠি লেখে, রহিমের দ্বারা, বা চিঠিখানা লেখা হয় রহিমের দ্বারা। কথা বলার ধরন চেঞ্জ হয়ে গেল। এটাই হচ্ছে মূলত অ্যাক্টিভ প্যাসিভ। তো অ্যাক্টিভ ভয়েস যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে, বা সরাসরি কাজটা সম্পূর্ণ করে, তাকে হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বলে। হুম। আর সাবজেক্টই যখন প্রধান থাকবে, ফর এক্সাম্পল হি রিডস এ বুক। আমি এতক্ষণ যে দেখিয়েছি অনেকের কাছে কঠিন মনে হলেও এখানে খুব সহজে বুঝতে পারবেন। এখানে কি বলা হচ্ছে? এখানে বলছি যে সাবজেক্ট সক্রিয়, যেমন হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। সে ড্রিউ আ পিকচার, কি হবে বলেন? সে ড্রিউ, সে এঁকেছিল, আ পিকচার, একটা ছবি। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, কি হবে? ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটি করেছো, সে একটা ছবি এঁকেছিল। তো এখানে সাবজেক্ট প্রথম বাক্যে হি, পরের বাক্যে সি, পরের বাক্যে ইউ। যেহেতু সাবজেক্ট বা কর্তা স্বয়ং নিজে উপস্থিত, এই জন্য এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। লক্ষণীয় এখানে, যাই হোক, যেটা বলছে। আর এরপর হচ্ছে প্যাসিভ ভয়েস। সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারোর দ্বারা সম্পূর্ণ হয়, তবে তা বোঝাতে হবে প্যাসিভ ভয়েস। তবে তা কি হতে হবে? সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয়, তবে তা প্যাসিভ ভয়েস হবে। এ বুক ইজ রেড বাই হিম, এ বুক ইজ রেড বাই হিম, আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ। এখানে যে বাক্যগুলো বলেছি সেই বাক্যগুলোই কিন্তু এখানে করেছি। আ বুক ইজ রেড বাই হিম, তার দ্বারা একটা বই পড়া হয়েছে, পড়া হয়। আ পিকচার ওয়াজ ড্রন বাই হার, তার দ্বারা একটা ছবি আঁকা হয়েছিল, অজ ড্রন। দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই ইউ, কাজটি তোমার দ্বারা করা হইয়াছে। উপরের তিনটি বাক্যই প্যাসিভ ভয়েস, কেননা প্রথম বাক্যে সাবজেক্ট এ বুক কিছুই কিন্তু করছে না। এই যে এ বুক, এ কিন্তু কিছু করছে না, বইটা পড়া হচ্ছে কার দ্বারা? হিমের দ্বারা।
বরং বইটিকে পড়া হচ্ছে অন্যের দ্বারা। দ্বিতীয় বাক্যে এ পিকচার কিছুই করছে না, বরং এই ছবিটিকে আঁকা হচ্ছে অন্যের দ্বারা। তৃতীয় বাক্যে দা ওয়ার্ক কিছুই করছে না, এটি করা হচ্ছে অন্যের দ্বারা। ভয়েস চেঞ্জের দুইটি গুরুত্বপূর্ণ তথ্য, আমরা যে ভয়েস চেঞ্জ করব এখানে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য আমাদের মনে রাখতে হবে। প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব। প্যাসিভ ভয়েসে প্যাসিভ ভয়েসে টেন্স অনুসারে অবশ্যই বি ভার্ব। আমরা সবাই চিনি অ্যাম ইজ আর অজয়ের, সেই বি ভার্ব এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল হবে প্যাসিভ ভয়েসে। আরেকটা কথা মনে রাখতে হবে, শুধু ট্রানজেটিভ ভার্বের ভয়েস চেঞ্জ হয়ে থাকে এবং ট্রানজেটিভ ভার্বটা হতে হবে ডায়নামিক ভার্ব। স্ট্যাটিক ভার্ব আর ডায়নামিক ভার্ব ভার্বের ক্লাসের ভিতরে আমি এটা বলেছিলাম। যেমন আই হ্যাভ এ পেন, আমার একটি কলম আছে, এই বাক্যের ভয়েস চেঞ্জ হয় না। অনেকে হয়তো বিভিন্নভাবে দেখাতে পারে, আসলে সেটা ভুল। আই হ্যাভ এ পেন, এখানে অনেকে বলতে পারেন যে স্যার হ্যাভ মানে তো আছে, আবার এর একটা অবজেক্ট রয়েছে ট্রানজেটিভ ভার্ব পেন, কিন্তু এই হ্যাভ যতই এখানে ট্রানজেটিভ ভার্ব হোক এখানে কিন্তু ভয়েস চেঞ্জ হবে না। ট্রানজেটিভ ভার্ব হতে হবে এবং ডায়নামিক ভার্ব হতে হবে, যেটাকে আমরা মেইন ভার্ব বলে থাকি। তো এই দুই ধরনের ভয়েস চেঞ্জ হয়ে থাকে। অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার কিছু নিয়ম। অ্যাক্টিভ ভয়েস এর এই বাক্যটা খুব ভালোভাবে আমাদের মনের ভিতরে লিখে রাখতে হবে। কি বলছি? অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। অবজেক্টের সাবজেক্ট আর সাবজেক্টের অবজেক্ট, এই বিষয়টা কিন্তু আমরা অনেকেই খুব ভালোভাবে বুঝতে পারি না। সাবজেক্টের অবজেক্ট কেমন? একটা বাক্য আমি এখান থেকে নিয়েছি, দেখেন। আই ইট রাইস, আমি একটা বাক্য বেছে নিলাম। আই ইট রাইস এর অর্থ কি? আমি ভাত খাই। আই ইট রাইস অর্থ আমি ভাত খাই। তো এখানে এই যে রাইস, এই রাইসটা কিন্তু এখানে অবজেক্ট হিসাবে বসেছে। কি হিসাবে বসেছে? অবজেক্ট বা কর্ম। আই ইট রাইস। তো এই অবজেক্টটা প্যাসিভ মুডে গিয়ে সাবজেক্টের জায়গায় দখল করে সে বসে পড়বে। কি বলা হচ্ছে? রাইস ইজ ইটেন বাই মি। কি বললাম? রাইস ইজ ইটেন বাই মি। খুব ভালোভাবে আমরা দেখব বিষয়টা। এখানে যে অবজেক্ট ছিল, প্যাসিভ ভয়েসে প্যাসিভ মুডে সে সাবজেক্ট হয়ে গেল। তো এখানে সেই কথাটা বলা হচ্ছে যে অ্যাক্টিভ ভয়েস এর অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টকে সাবজেক্ট বানাতে হবে। টেন্স অনুসারে বি ভার্ব নিতে হবে। টেন্স অনুসারে কি নিতে হবে? বি ভার্ব নিতে হবে। ট্রানজেটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। এই যে ট্রানজেটিভ ভার্ব বলেছি না, ইট, ডু, প্লে, ক্যাচ, ম্যাস, যা কিছু থাকুক এইগুলাকে আমরা পাস্ট পার্টিসিপল ভি3 করতে হবে। তারপর বলছে প্রেপোজিশন বাই অথবা উইথ, ইন, ফর, ফ্রম, এটসেট্রা এইগুলো বসাতে হবে। অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। প্রথমে যেগুলো বলেছিলাম সেই ধরনের একটা কথা এখানে আবার বলেছি। কি বললাম? অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। যেমন দেখেন, আইটা হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, এখান থেকে মি, দে থাকলে দেম, হি থাকলে হিম, উই থাকলে আস, ইউ থাকলে ইউ, সি থাকলে হার, ইট থাকলে ইট, এবং কোনো নাম থাকলে নো চেঞ্জ। কোনো নাম থাকলে সেই উক্ত নামটা বসে যাবে, কোনো পরিবর্তন হবে না। টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের বি ভার্ব সমূহ, এই চারটা আমি এটা পড়িয়ে মুখস্থ করিয়ে দিব না, এটা আপনারা একটু নিজ দায়িত্বে মুখস্থ করবেন। এখানে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সাবজেক্টের গঠন প্রণালী, এটা আমরা সবাই জানি, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। এটা আমার প্রশ্নপত্রে দেওয়া থাকবে, অ্যাক্টিভে দেওয়া আছে, সাবজেক্ট প্লাস ভি ওয়ান প্লাস অবজেক্ট। আর প্যাসিভ করতে হবে কিভাবে? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি3 প্লাস অবজেক্ট। কেমন? এই যে বাক্যটা, যেমন আই ইট রাইস, হেয়ার ইউ ক্যান সি আই ইট রাইস। তো এই যে কথাটা এখানে বলেছে, কি বলছে এখানে? প্যাসিভ মোড করার সময় সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভি3 প্লাস অবজেক্ট, এখানে তাই হয়েছে। ঠিক দেখেন, আইট রাইস, এই রাইসের পরে অ্যামিজার, তো এখান থেকে রাইসের পরে ইজ বসানো যায়, রাইস ইজ। কি হবে? রাইস ইজ। আর এখানে মূল ভার্বের ভি3 হচ্ছে ইটেন। তো আমরা কি পেলাম? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে অ্যাক্টিভে যা থাকে প্যাসিভ করতে গেলে প্রথমে অ্যাক্টিভের অবজেক্টটাকে সাবজেক্ট করতে হবে, তারপর ওই সাবজেক্ট অনুসারে একটা বি ভার্ব আনতে হবে, তারপর মূল ভার্বের ভি3, পরবর্তীতে বাই প্লাস এই সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এখানে বাইও হতে পারে, উইথও হতে পারে, অনেক কিছু হতে পারে। তারপরের বাক্য বলছে এ বুক ইজ রিটেন বাই হিম, হি রিডস,
হি রিডস, হি রাইট, সরি এখানে একটু ভুল আছে। হি রিডস এ বুক ইজ রেড বাই হিম। আর ইয়েড, এটা ভুল মিসপ্রিন্ট হয়েছে। ওকে, বলছে হি রিডস এ বুক, সে একটা বই পড়ে। আ বুক ইজ রেড বাই হিম। ডাজ হি হেট হিম? ডাজ হি হেট দেম? তো এখানে একটা যেহেতু প্রশ্নবোধক, তো এখানে আর আনতে হবে। আর দে হেটেড বাই দেম? আর কেন হলো? বলছে ডাজ হি হেট দেম, সে কি তাদেরকে ঘৃণা করে? আর প্যাসিভে কি হবে? আর দে হেটেড বাই হিম? আর দে হেটেড বাই হিম? তো এইগুলা হচ্ছে আমাদের প্রাথমিক স্ট্রাকচার। এরপর কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা আমরা একটু দেখব। অ্যাক্টিভের গঠন সাবজেক্ট প্লাস অ্যামিজার প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট, এমনটি থাকে অ্যাক্টিভে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের একটা বাক্য যদি বলি, হি ইজ রাইটিং মি আ লেটার, সে আমাকে একটা চিঠি লিখিতেছে। হি ইজ রাইটিং মি আ লেটার। বাক্যটা কি হলো? সে আমাকে একটা চিঠি লিখছে। তো এইটা দেখেন, এই যে এ লেটার, এটা এখানে অবজেক্ট আছে, এখানে সাবজেক্ট হবে। এ লেটার ইজ বিং রিটেন মি বাই হিম, আমাকে একটা চিঠি লেখা হচ্ছে তার দ্বারা। দে আর প্লেয়িং টেবিল টেনিস, তারা টেবিল টেনিস খেলছে। তো এটা কিভাবে করব? টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম। টেবিল টেনিস ইজ বিং প্লেড বাই দেম। হি ইজ হেল্পিং দ্য ম্যান, কি বললাম? হি ইজ হেল্পিং দ্য ম্যান, দ্য ম্যান ইজ বিং হেল্পড বাই হিম। আমরা টেন্সের ভয়েস চেঞ্জ মোটামুটি পারি, কিন্তু আমরা যেখানে পারি না সেই বিষয়গুলো একটু দেখব। টেন্সের এই স্ট্রাকচারগুলো, এখানে যে এক্সাম্পলগুলো দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু করবেন। প্রেজেন্ট পারফেক্টে কি হয় দেখেন। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ভয়েস দেখাই। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এই যে দেখেন প্রেজেন্ট পারফেক্ট, হ্যাঁ, প্রেজেন্ট পারফেক্ট পুরা ঘটিত বর্তমান। তো বলা হচ্ছে অ্যাক্টিভে গঠন সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ, সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি3 প্লাস অবজেক্ট। যেমন রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, রহিম তার বাড়ির কাজ সম্পন্ন করেছে। তো এটা কি হবে? বাড়ির কাজ সম্পন্ন করা হয়েছে রহিমের দ্বারা। হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম, হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। এগুলা কিন্তু এখন আমি আপনাদের সামনে তুলে ধরবো। এই যে বাক্যগুলো লিখেছে একটু পড়েন তো, যে যার মতো করে নিঃশব্দে একটু পড়েন। এখান থেকে আমি বাক্যগুলো এখন আপনাদের কাছে আসবো, জাস্ট একটু পড়ে পড়ে ফেলেন এইগুলা। আচ্ছা, তাহলে এখানে আমরা কি পেলাম? এখানে বলছে যে রহিম হ্যাজ কমপ্লিটেড হিজ হোমওয়ার্ক, হোমওয়ার্ক হ্যাজ বিন বা হিজ হোমওয়ার্ক হ্যাজ বিন কমপ্লিটেড বাই রহিম। হ্যাভ ইউ টেকেন ইউর ডিনার? হ্যাড ডিনার বিন টেকেন বাই ইউ? আই হ্যাভ সলভড দ্য প্রবলেম প্রপারলি, দ্য প্রবলেম হ্যাজ বিন সলভ প্রপারলি বাই মি। হ্যাভ ইউ টেকেন দ্য অপরচুনিটি? হ্যাজ দ্য অপরচুনিটি বিন টেকেন বাই ইউ? কি হবে? হ্যাজ দ্য অপরচুনিটি বিন টেকেন বাই ইউ। এরপর একটা হচ্ছে পাস্ট ইনডেফিনিট টেন্স, কি হবে? পাস্ট ইনডেফিনিট টেন্স অ্যাক্টিভে গঠন সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট, সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট। প্যাসিভে গঠন অবজেক্টের সাবজেক্ট প্লাস অজয়ের প্লাস ভি3 প্লাস সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম। এই কথাটা আমরা খুব ভালোভাবে মনে রাখবো যে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম আর অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম, এখানে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। হি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। এখানে কিন্তু অবজেক্টের জায়গায় বসে আছে এ পিকচার। প্যাসিভ বয় যে সে আবার সাবজেক্টের জায়গায় স্থান দখল করে নিবে। আ পিকচার ওয়াজ ড্রন বাই হিম। তো আমরা একটু মডাল ভার্ব সেমি মডাল ভার্বের যে ভয়েস চেঞ্জগুলো হয়, আমরা এইটা একটু দেখব। এখানে দেখেন একটা হোমওয়ার্ক দিয়েছি, যদি কেউ পারেন, আজকেও দেখলাম অনেকে পাঠিয়েছেন করে, এই হোমওয়ার্কগুলো একটু করার চেষ্টা করব। বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, দ্য ক্যাট ওয়াজ কিল্ড। কারা মেরেছিল? আমি বা আপনি, বা এখানে অন্য কারোর নাম কিন্তু দেওয়া নেই। এখানে কি বলা হচ্ছে? সুমন বিড়ালটিকে মেরেছিল। বাক্যটা কি হতো? প্রথমেই সুমন আসতো সাবজেক্ট, সুমন কিল্ড দ্য ক্যাট। কিন্তু এখানে সুমন বা ইমন কারো নাম কিন্তু দেওয়া নেই, বলছে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, পৃথিবীর কারো নাম দেওয়া নেই। তো এই বিড়ালটি, এই অবজেক্টটাই সাবজেক্ট হয়ে যাবে। দ্য ক্যাট অস কিল্ড, দ্য ক্যাট অস কিল্ড, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, দ্য এক্সাম অস ফিনিশড টাইমলি অথবা ইন টাইম। তো এখানে দেখেন অনেকগুলো প্রায়
অনেকগুলো স্ট্রাকচার মানে এক্সারসাইজ দিয়েছি, আমাকে খেতে দেওয়া হয়নি। বর্তমানে সব জায়গায় তথ্য প্রযুক্তির ব্যবহার হচ্ছে। করোনা ভাইরাসের সংক্রমণ দিন দিন কমে যাচ্ছে। প্রতিদিন 100 লোক করোনা আক্রান্ত হচ্ছে। গতকাল আমাদের মাঠে কনসার্ট হয়েছিল, তাদেরকে প্রচুর মারা হয়েছে চুরির জন্য। দেখবেন এই নতুন নতুন বাক্য আপনি যদি করতে পারেন, একটু নিজের কাছে নিজে ভেবে দেখেন। কারণ আমরা যদি শুধু একটা মানে ধরা বাঁধা নিয়মের ভিতরে থাকি হবে না, শুধু রুল শিখলে হবে না, স্ট্রাকচার শিখলে হবে না। এইভাবে নিত্য নতুন বাক্য আপনাকে বলে বলে প্র্যাকটিস করে দেখতে হবে, দেখি আমি পারি কিনা। সকালে ভোর থেকে ঘুম থেকে উঠে রাতে ঘুমানো পর্যন্ত আমরা কত কথাই না বলি, অফিসে বলি, বাসায় বলি, বিভিন্ন জায়গায় বলি, তাই না? তো এর ভিতরে কয়টা সেন্টেন্সের বাংলা থেকে আমরা ইংরেজি মিনিং করতে পারি, কয়টা পারি না? আমরা কি কখনো বিশেষজ্ঞের ভূমিকায় গিয়েছি? কনসালট্যান্ট বলে না, যে আমার রোগ হয়েছে, আমাকে মেডিসিন কনসালট্যান্ট দেখাতে হবে, আমাকে নিউরোলজি কনসালট্যান্ট দেখাতে হবে। বিশেষজ্ঞ মানে বিশেষ বিষয়ে যাদের বিশেষ জ্ঞান আছে। তো আমাদেরকে এই ভাষাটা নিয়ে একটু গবেষণা করতে হবে। তাদেরকে প্রচুর মারা হয়েছে, পরে আবার যুক্ত করে দিয়েছে চুরির জন্য। দেখছেন? তাহলে চুরির জন্য, খাওয়ার জন্য, দেখার জন্য, ঘুমানোর জন্য, এগুলো আমরা কিভাবে করব বলেন তো? ফর স্টিলিং, ফর ইটিং, ফর গোয়িং, ফর ক্রাইং, ফর কামিং। তো এই যে বাক্যগুলো আমাদেরকে তৈরি করার অভ্যাস গড়ে তুলতে হবে। আপনারা, আমি হয়তো দেখার সময় নাও পাইলে এই বাক্যগুলো করবেন, অবশ্যই করবেন। কেন করবেন? কারণ পড়া না দিলে, আমি যদি আপনাদেরকে পড়া না দেই, সারা বছর আমি যদি শুধু পড়ালাম, আপনারা শুনলেন চলে গেলেন, আবার শনি সোম বুধ জয়েন করলেন, এভাবে হবে না। প্র্যাকটিস করতে হবে। আপনি লিখবেন খাতায়, অনেকেই দেখেছি, আমি হয়তো সময় পাই না, অনেক ব্যস্ততার ভিতরে সময় কাটাতে হয়, যেটা বলে বোঝানোর না। তো তারপরও আমি সময় পেলে কখনো কাউকে আমি উত্তর দেই। কিন্তু আমি দেখব, অবশ্যই দেখব। কিন্তু আপনাদের এই কাজগুলো করতে হবে, হোমওয়ার্কগুলো করবেন, করে আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, সোহাগ স্যারকে পাঠাবেন। তো যাই হোক, এখানে হচ্ছে আমাদেরকে এই বাক্যগুলো দিয়ে বাক্য, এরপর রয়েছে ট্রান্সলেশন ডে 6। আমি আপনাদের যে একটা শিট দিয়েছিলাম না, যেখানে সেন্টেন্স ট্রান্সলেশন ছিল, তো এটা হচ্ছে ডে 6। পারলে এটাও এই সঙ্গে করবেন। তারা কি পরীক্ষায় পাশ করেছে? আমি 5 ঘন্টা ধরে পড়ছি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে। এই দেখেন, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, এখানে ফর হবে নাকি সিন্স হবে? 3 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে, সে 7 দিন ধরে জ্বরে ভুগছে। কি বললাম? সে 7 দিন ধরে জ্বরে ভুগছে। যাই হোক, তো আমি প্যাসিভ ভয়েস নিয়ে বা ভয়েস চেঞ্জ নিয়ে কথা বলছিলাম, সেই জায়গাটা আমি আবারও একটু ফিরে যাই। জাস্ট ওয়েট। দেখেন এখানে, যারা পারবেন তারা এটা করবেন। বলছে প্র্যাকটিক্যাল ইউজ অফ প্যাসিভ ভয়েস, অর্থাৎ সম্প্রতি একটি নতুন সেতু নির্মাণ করা হয়েছে। প্রত্যেকটা বাক্যে খেয়াল করে দেখেন, কোনো কর্তা কারা সেতু নির্মাণ করেছে, কোনো রকমের গোষ্ঠী বা কোনো রকমের কোনো মানুষের নাম উল্লেখ করা হয়নি। সম্প্রতি একটি নতুন সেতু নির্মাণ করা হয়েছে। সেতুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এটি শহরের দুইটি অঞ্চলের মধ্যে যোগাযোগ সহজ করবে। সেতুর নকশা এবং নির্মাণের জন্য অনেক পরিকল্পনা করা হয়েছে, বিভিন্ন ধরনের উপকরণ প্রস্তুত করা হয়েছে এবং কাজের জন্য দক্ষ কর্মীদের নিয়োগ করা হয়েছে। সেতুর নির্মাণ কাজটি দ্রুত সম্পন্ন করার জন্য 24 ঘন্টা কাজ করা হচ্ছে। সেতু নির্মাণের পর এটি শহরের জন্য একটি নতুন দিগন্ত খুলে দিবে। সেতুর নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়মিত রক্ষণাবেক্ষণের ব্যবস্থাও নেওয়া হয়েছে, যাতে এটি দীর্ঘ সময় পর্যন্ত নিরাপদে ব্যবহৃত হতে পারে। হুম। এই বাক্যগুলো দিয়ে একটু চেষ্টা করবেন, দেখি আমরা পারি কিনা। শহরের প্রধান রাস্তা পুনরুদ্ধার। দেখেন, আমরা কিন্তু এখন একাডেমিক কোর্স করছি না, সেই 9-10 স্টুডেন্টদেরকে যেভাবে হাতে কলমে ধরে ধরে বুঝাতে হয় বা দেখাতে হয়, এখানে আপনাদের গ্রামারটা অবশ্যই জানা, শুধু প্র্যাকটিস করতে হবে। আর বাদ বাকিগুলো তো আমি দেখিয়ে দিলাম, যে বাই ছাড়া কিভাবে প্যাসিভ ভয়েস হয়, তাই না? আমরা তো সারা জীবন শুধু আইট রাইস, রাইস ইজ ইটেন বাই মি, এইসব শিখে এসেছি। কিন্তু এছাড়াও তো প্যাসিভ ভয়েস হয়, বেশিরভাগ প্যাসিভ কিন্তু এইভাবেই হয়ে থাকে। নেক্সটে আমরা দেখব যে সাবজেক্ট আর অবজেক্ট কিভাবে পরিবর্তন হয়। আই থেকে মি, উই থেকে আস, দে থেকে দেম, ইউ থেকে ইউ, হি থেকে হিম,
সি থেকে হার, কোনো নাম থাকলে কোনো নাম কিন্তু পরিবর্তন হয় না, সেটা বসে যায়। করিম ইটস রাইস, করিম ভাত খায়। করিম ইটস রাইস, করিম ভাত খায়। ভাত করিমের দ্বারা খাওয়া হয়। রাইস ইজ ইটেন বাই করিম। রাইস ইজ ইটেন বাই করিম। তো এই যে কথাগুলো আমি বলছি, এগুলো আমরা কিভাবে বাক্য করব? ওকে, তো এইভাবে কিন্তু আমরা এই চার্টটা একটু মুখস্থ করব। এরপর বলছে হু এর অবজেক্ট হিসেবে হুম ব্যবহার করা হয়। দেখেন হু দিয়ে কিছু বাক্য একটু দেখাবো। হু এর অবজেক্ট হুম ব্যবহার করা হয়। হুম, হু মানে হচ্ছে কে, আর হুম শব্দের অর্থ হচ্ছে কাকে। টেন্স অনুযায়ী প্যাসিভ ভয়েসের বি ভার্ব সমূহ। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্টের পরে অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের পর আইএনজি প্লাস অবজেক্ট। এটা আমরা সবাই জানি, এটা দেওয়া থাকে অ্যাক্টিভে। এই বাম পাশের রোতে যা আছে আমাদের পড়ার দরকার নেই, আমরা এইটা জানবো। সাবজেক্ট প্লাস, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের কথা বলছি, সাবজেক্ট প্লাস অ্যাম বিং, ইজ বিং, আর বিং প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তো এখানে এই যে চার্টটা দেওয়া হয়েছে, এই চার্টটা আমরা সবাই একটু কষ্ট করে মুখস্থ করে নিব। কেন করব? কারণ স্বরলিপি না শিখলে কখনো গান শেখা যায় না। তো এটাও কিন্তু সেই ল্যাঙ্গুয়েজটা শেখার স্বরলিপি। এই স্বরলিপি যে পারবে, যদি আমি আপনাদেরকে বলি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা ভয়েস চেঞ্জ করতে হবে, আই হ্যাভ, আই হ্যাভ প্লেড ফুটবল, এটার ভয়েস কি হবে? তো এই যে ফুটবল অবজেক্টের জায়গায় আছে, ওইটাই নিয়ম অনুসারে প্রথমে আনতে হবে। ফুটবল ইজ, সরি, আই হ্যাভ প্লেড ফুটবল, ফুটবল হ্যাজ বিন প্লেড বাই ইউ। ওখানে হ্যাভ ছিল, এখানে হ্যাজ বিন হলো কেন? কারণ এই যে বলছে সাবজেক্ট প্লাস, অ্যাক্টিভে কি কি থাকে? সাবজেক্ট প্লাস হ্যাজ বা হ্যাভ প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। আর এখানে কি হয়? সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাভ বিন প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট। তো এই স্বরলিপিটা আমরা শিখলে গ্রামারটা, ভয়েস চেঞ্জটা আমাদের কাছে অনেক অনেক সহজ হয়ে যাবে। তো এরপর আমরা আরো কিছু বিষয় একটু দেখব। সেটা হচ্ছে সময় নির্দেশক ফ্রেজ, যেমন নাও, টুডে, ইয়েস্টারডে, লাস্ট ডে, লাস্ট ইয়ার, টুমরো, ইন 1971, কোনো একটা সময় যদি উল্লেখ থাকে, শব্দগুলো প্যাসিভ ভয়েসে অবস্থান পরিবর্তন হয় না, এগুলো কিন্তু পরিবর্তন হবে না। অর্থাৎ এগুলোকে অতিরিক্ত অংশ হিসাবে প্রেপোজিশনের বাইয়ের আগে বসানো যাবে না। যেমন বলছে ডিড হি মেট হার ইয়েস্টারডে, সে কি তার সাথে গতকাল দেখা করেছিল? তো এই যে ইয়েস্টারডে শব্দটা ব্যবহার করলাম, এটা কিন্তু এক্সটেনশন এক্সটেনশন হিসেবে গণ্য হবে। ওয়াজ শি মেট হিম বাই ইয়েস্টারডে, আমার মূল বাক্য কিন্তু এতটুকু থেকে যাচ্ছে, ওয়াজ শি মেট বাই হিম, আর ইয়েস্টারডে যেহেতু এখানে আছে, আমি সেহেতু এখানে এটা বসাই দিলাম। এরপর আরো কি বলছে দেখেন, জাস্ট ওয়েট, আমাদের খুব মজার কিছু বিষয় এখানে দেখাতে চাচ্ছিলাম। যেমন দেখেন, মডাল অক্সিলারি ভার্ব দিয়ে আমরা কিভাবে ভয়েস করতে পারি। মডাল অক্সিলারি ভার্ব যেমন 18টা মডাল ভার্ব রয়েছে, আমরা কম বেশি সবাই জানি। ক্যান, কুড, শ্যাল, শুড, মে, মাইট, উইল, উড, মাস্ট, অট টু, নিড টু, ডেয়ার টু, এগুলা থাকে। তো এই মডাল ভার্ব থাকলে স্ট্রাকচারটা হবে ঠিক এইভাবে। স্ট্রাকচারটা কোনভাবে হবে? ঠিক এইভাবে হবে। মডাল ভার্ব প্লাস বি, মডাল প্লাস বি প্লাস ভার্ব পিপি, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম। কেমন হয়? দ্য হোলি কোরআন শুড বি লার্নড, পবিত্র কোরআন শেখা উচিত। দ্য হোলি কোরআন শুড বি লার্নড। যানজট নিরসনে বহুমুখী পদক্ষেপ নেওয়া যেতে পারে। মাল্টিপল স্টেপস ক্যান বি টেকেন টু সলভ দ্য ট্রাফিক জ্যাম। মাল্টিপল স্টেপস অর্থাৎ বহুমুখী পদক্ষেপ, ক্যান বি টেকেন, এই যে এখানে স্ট্রাকচারে কি বলছে, এই ক্যান বি কেন হবে? মডাল ভার্ব প্লাস বি হবে। ক্যান থাকলে ক্যান বি, শ্যাল থাকলে শ্যাল বি, উইল থাকলে উইল বি, মাস্ট থাকলে মাস্ট বি, মাইট থাকলে মাইট বি। তো এখানে আরো বলছে এ সম্পর্ক, এই সম্পর্কে কি লিখছে এখানে, যে আমার তথ্য ল্যাব এইডের তথ্য কেন্দ্র থেকে পাওয়া যেতে পারে। ও, এই সম্পর্কে আরো তথ্য ল্যাব এইডের তথ্য কেন্দ্র থেকে পাওয়া যেতে পারে।
ফার্দার ইনফরমেশন অ্যাবাউট দিস ক্যান বি অবটেইনড ফ্রম দ্য ইনফরমেশন সেন্টার অফ ল্যাব 8। এখানে লক্ষ্য করতে হবে সাবজেক্ট নেই, অর্থাৎ কে তথ্য পাবে উল্লেখ করা হয়নি, এই জন্য এখানে বাই দেওয়া হয়নি। আমরা মনে রাখবো এই যে বাই কখন হবে আর কখন হবে না। মাছ বিক্রয় করা হয়, ফল বিক্রয় করা হয়, ফুল বিক্রি করা হয়, গরিবদেরকে সাহায্য করা হয়, কারা করতেছে কাজটা, পিছন থেকে ফোকাস দিচ্ছে কে, সেই বিষয়গুলো আমাদেরকে একটু দেখতে হবে। নেক্সট, প্যাসিভ ভয়েস হিসাবে, প্যাসিভ সেন্টেন্স হিসাবে টু বি প্লাস ভিপিপি আমরা একটু মনে রাখবো। টু বি প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। কোনো বাক্যে টু বি এর পরে কি বললাম, কোনো বাক্যে টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হলে বাক্যটি প্যাসিভ সেন্টেন্স হিসাবে বিবেচনা করা হবে। বাক্যে টু বি এর পরে ভার্বের পাস্ট পার্টিসিপল হলে বাক্যটি এমনি প্যাসিভ মুডে বিবেচনা করা হয়। দ্য রিপোর্ট ইজ টু বি সাবমিটেড সুন, রিপোর্টটি শীঘ্রই সাবমিট করা হবে। দ্য রিপোর্ট ইজ টু বি সাবমিটেড সুন। আমরা বাই ছাড়া ভয়েস করতেছি। ধূমপান প্রতিরোধ করতে হবে, স্মোকিং ইজ টু বি প্রিভেন্টেড। কারা করবে প্রতিরোধ, আমি বা আপনি বা অন্য কোনো সংগঠন, কিচ্ছু বলা নেই। তাই এখানে বলা হচ্ছে সাবজেক্ট না থাকলে অবজেক্টকে প্রাধান্য করে আমাদের এই বাক্যগুলো সম্পন্ন করতে হবে। ফেসবুক আসক্তি কমাতে হবে। কোনো একটা অনুষ্ঠানে গিয়ে আমি কথা বলছি, কথা বলতে বলতে যুব সমাজকে কিভাবে জাগিয়ে তোলা যায়, তাদের লেখাপড়া ভালো ভালো করানো যায়, সেই সম্পর্কে বলতে গিয়ে আমি বলছি ফেসবুক আসক্তি কমাতে হবে। ফেসবুক এডিকশন ইজ টু বি রিডিউসড, রিডিউসের সঙ্গে ইডি যুক্ত করা হয়েছে। যদি বলা হয় ভাত খাওয়া হয়, ভাত খাওয়া হয়, এই বাক্যটা কি হবে, অপসরা ক্লাসে আসো, একটু আনমিউট করো তো। Yes, sir. আচ্ছা, যদি বলা হয় ভয়েস চেঞ্জ কয় প্রকার, স্যার দুই প্রকার, কি কি হবে, অ্যাক্টিভ এন্ড প্যাসিভ। আই প্লে ফুটবল, এটার প্যাসিভ কি হবে, আই প্লে ফুটবল, ফুটবল ইজ প্লেড। ফুটবল ইজ প্লেইড বাই মি, এখানে বাই মিটা দিতে হবে, মনে থাকবে। আই রয়েছে, আই থাকলে আমি কিন্তু ছোট ছোট করে অনেকগুলো চার্ট দেখিয়েছি, হ্যাঁ, এখানে আই থাকার কারণে এখানে বাই মি দিতে হবে। মি, মি কোথা থেকে আসলো, আই থাকলে মি, হুম, মি, থ্যাংক ইউ। তো অ্যাক্টিভ ভয়েস বা সক্রিয় বাচ্য বা কর্তৃবাচ্য, এইটার সংজ্ঞাটা কি হয় বলো তো, অ্যাক্টিভ ভয়েস এইটার সংজ্ঞা কি, ডেফিনেশন কি। অ্যাক্টিভ ভয়েসের বাংলা হলো কর্তৃবাচ্য, অর্থাৎ কর্তা নিজেই যখন কাজটি করে তখন তাকে অ্যাক্টিভ ভয়েস বলে। আর প্যাসিভ ভয়েস কাকে বলে, ডেফিনেশনটা জানতে হবে কিন্তু। প্যাসিভ ভয়েসের বাংলা অর্থ হলো কর্মবাচ্য, অর্থাৎ কর্তা নিজে কাজ না করে অন্যকে দিয়ে বা কর্মকে দিয়ে কাজটি করিয়ে নেয়। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, আর বলা হচ্ছে ফুটবল আমার দ্বারা খেলা হয় বা ভাত খাওয়া হয়। আচ্ছা, আমরা ছোট ছোট বাক্য করি। যদি বলা হয় আমি ভাত রান্না করি, কি হবে, আই রাইস, আর এইটা যদি বলি ভাত রান্না করা হয়, রাইস ইজ, রাইস ইজ কুকড, অর্থাৎ কুকের পরে এডি দিতে হবে। ভাত আমাদের প্রধান খাদ্য, রাইস ইজ আওয়ার মেইন ফুড। মেইন ফুড অথবা স্টেপল ফুড, এটা একটা ভালো ইংরেজি, STAPLE। আমি ফেসবুক ব্যবহার করি, ফেসবুক ব্যবহার করা হয়, ফেসবুক ইজ ইউজড। থ্যাংক ইউ। সবাই মনোযোগ দিয়ে আমরা শুনবো, দেখেন ক্লাসে জয়েন করেছিল যা, আস্তে আস্তে সবাই চলে গেছে, কিভাবে শিখবো আমরা। ফেসবুক ব্যবহার করা হয়, এখানে কে ব্যবহার করে, আমি, আপনি, না রহিম, করিম বা সুমন, কারো নাম দেওয়া নেই, শুধু বললাম ফেসবুক ব্যবহার করা হয়। সারা বিশ্বে ইংরেজি ভাষায় কথা বলা হয়, এখানে কি কোনো সাবজেক্ট আছে, না ওটা বলতে বলিনি, ওখানে কোনো সাবজেক্ট আছে, নেই। সারা বিশ্বে ইংরেজি বলা হয়। ইংলিশ নিউজ পেপার বা কোনো ইংরেজি বই, যে কোনো কিছু পড়ে আপনারা দেখবেন ভয়েস চেঞ্জের ব্যবহারটা খুব বিশাল, খুব বড়। তো এখানে কি বললাম, ফেসবুক ব্যবহার করা হয়, ফেসবুক ইজ ইউজড। এজন্য ভয়েস চেঞ্জের ব্যবহারটা আমাদেরকে শিখতে হবেই হবে। আর ভয়েস চেঞ্জ শিখতে গেলে এর আগে আমাদেরকে টেন্স, পার্টস অফ স্পিচ, সেন্টেন্স এগুলো ভালো করে জ্ঞান থাকতে হবে, তারপর আমরা ভয়েস চেঞ্জ পারবো। তো ফেসবুক ব্যবহার করা হয়, ফেসবুক ইজ ইউজ। যদি বলা হয় ফেসবুক জনপ্রিয়, ফেসবুক ইজ ফেমাস। ফেমাস অর পপুলার। আমি ফুটবল খেলি, আই প্লে ফুটবল। ফুটবল খেলা হয়,
Football is played. ফুটবল খুব জনপ্রিয় খেলা। Football is a popular game. আমি কেক তৈরি করি। আমি কেক তৈরি করি, কেক। Cake. I make cake. আই মেক এ কেক। একটা ছন্দ এসে গেল, আই মেক এ কেক। যদি বলা হয় একটি কেক তৈরি করা হয়, Cake is made. একটি কেক তৈরি করা হয় আমার দ্বারা। Cake is made by me. আমি একটা বই লিখি। I write a book. একটা বই লেখা হয়। A book is written. আমি ছবি আঁকি। I draw pictures. আই ড্র আ পিকচার। আই ড্র আ পিকচার। একটি ছবি আঁকা হয়। Picture is drawn. আমি কাজটি করি। I do the work. কাজটি করা হয়। The work is done. দ্য ওয়ার্ক ইজ ডান। ডু ভার্বের ভিতরি হচ্ছে ডান। অনেক ভালো বলেছো, থ্যাঙ্কস এ লট। আচ্ছা, এইভাবে স্পষ্টভাবে আর কে বলতে পারবেন? আমার সঙ্গে ক্রস করতে হবে। উইলিংলি কে পারবেন? একটু রেইজ হ্যান্ড প্রেস করেন, তবে একটু সংকেত দেন তো। সাউন্ড ক্লিয়ার হওয়া লাগবে। সবাই শুনতে পেরেছেন নিশ্চয়ই? অপসরা পড়েছে, এইভাবে পড়তে হবে। কি নাম? মেহেরুন। ওকে, থ্যাংক ইউ। আপনার সাউন্ড ক্লিয়ার আছে। সবাই মিউট রাখবেন আর আপনি আনমিউট করে কথা বলবেন। বলা হচ্ছে আমি কাজটি করি। দ্রুত বলতে হবে, আই ডু দ্য ওয়ার্ক। কাজটি করা হয়। The work is drawn. ড্রন না, ডান। কি বলতে হবে? দ্য ওয়ার্ক ইজ ডান। কাজটি আমার দ্বারা করা হয়। The work is done by me. আপনারা এই যে আনমিউট করছেন কেন? আপনাদেরকে আনমিউট করতে বলিনি, ক্লাসটা সমস্যা হয়ে যাবে। দেখেন কত সুন্দর ক্লাস, এগুলো নষ্ট করবেন কেন? ভালো জিনিসটা বজায় রাখবেন। সবাই মিউট করে রাখেন। আচ্ছা, তারপর কি বললাম? আমি দরজাটি খুলি। I open the door. দরজাটি খোলা হয়। The door is opened. দরজাটি দামি। The door is expensive. আমি রুমটি পরিষ্কার করি। I clean the room. রুমটি আমার দ্বারা পরিষ্কার করা হয়। The room is cleaned by me. আমি একটা মোবাইল কিনি। I buy a mobile. আমার দ্বারা একটি মোবাইল কেনা হয়। I bought a mobile. এ মোবাইল ইজ বট বাই মি। Sorry. আমি ডাকি। I call. আমাকে ডাকা হয়। দেখছেন? না, আই কল। ইয়েস, আই কল, আমি ডাকি। আমাকে ডাকা হয়, আই অ্যাম কল্ড। আই অ্যাম কল্ড। ভয়েস চেঞ্জের ব্যবহারটা দেখেন কত সুন্দর। আমাকে ডাকা হয়, আই অ্যাম কল্ড। আমাকে ডাকা হচ্ছে, Calling. কলিং না, আই অ্যাম বিং কল্ড। আমি এতক্ষণ কি শিখালাম? হ্যাঁ, আমি লিখি। Right. আমাকে লেখা হয়। আমাকে লেখা হয়। আই অ্যাম রিটেন। Written. আমাকে একটা চিঠি লেখা হয়। আচ্ছা, এইগুলো Written a letter. এগুলো কে পারবেন উইলিংলি? গ্রামারে খুব ভালো। ভয়েস চেঞ্জটা বুঝতে পেরেছেন? একটু সংকেত দিতে হবে প্লিজ। দীপঙ্কর শাহ, ওকে, থ্যাংক ইউ। সবাই মিউট রাখবেন। বলেন, তুমি পাঠাও। You sent. তোমাকে পাঠানো হয়। You are sent. ইউ আর সেন্ট। তোমাকে একটি পুরস্কার পাঠানো হয়। You are sent a gift. গিফট। আমি অনুরোধ করি। I request. আমাকে অনুরোধ করা হয়। I am requested. আমাকে অনুরোধ করা হয় কাজটি করার জন্য। Requested to do the work. আমি তাকে ঘুমাতে বলি। I tell him sleep. আই টেল হিম টু স্লিপ। ঘুমাতে। মনে আছে তো ইনফিনিটিভের ব্যবহার। আর তাকে ঘুমাতে বলা হয়। He is told to sleep. থ্যাংক ইউ। আমি সবাইকে সম্মান করি। I obey everyone. আই রেসপেক্ট এভরিওয়ান। সবাইকে সম্মান করা হয়। Everyone are respected. এভরিওয়ান ইজ রেসপেক্টেড। আমি ভাত রান্না করেছিলাম। দ্রুত বলুন প্লিজ।
ধন্যবাদ। দেখেন আমি আমি বলে দিই, আমি ভাত রান্না করেছিলাম। আই কুকড রাইস। আই কুকড রাইস। ভাত রান্না করা হয়েছিল। রাইস ওয়াজ কুকড। হুম, টেন্স ধরতে পারছেন না, একটু চেষ্টা করেন, পারবেন। ভাত। আচ্ছা, তারপর বলা হয় আমি কেক তৈরি করেছিলাম। আই মেড এ কেক। আর একটি কেক তৈরি করা হয়েছিল। ওয়াজ মেড। পাস্ট টেন্স বলছি আমি সব। আমি ফুটবল খেলেছিলাম। ফুটবল খেলা হয়েছিল। সুমনের দ্বারা ফুটবল খেলা হয়েছিল। লিওনেল মেসির দ্বারা ফুটবল খেলা হয়েছিল। ফুটবল জনপ্রিয় খেলা ছিল। ফুটবল ওয়াজ আ পপুলার গেম। ফুটবল ওয়াজ আ পপুলার গেম। আমি যেভাবে বলছি একটু প্র্যাকটিস করেন সবাই মনে মনে আমার সঙ্গে, আমাদের সঙ্গে একটু বলুন। অনেক কাজে দিবে, বুঝতে পারবেন ক্লাসটা শেষ করার পরে যে কিভাবে ভয়েস চেঞ্জ গঠন করতে হয়। আমি একটি কম্পিউটার কিনেছিলাম। একটা কম্পিউটার কেনা হয়েছিল। আমার দ্বারা একটা কম্পিউটার কেনা হয়েছিল। সে একটা বই প্রকাশ করেছিল। একটি বই প্রকাশ করা হয়েছিল। তাদের দ্বারা একটা বই প্রকাশ করা হয়েছিল। তাদের দ্বারা একটি বই প্রকাশ করা হয়েছিল না বা হয়নি। সে একটা গল্প বলেছিল। সে একটা গল্প বলা হয়েছিল। এ স্টোরি ওয়াজ টোল্ড। আমি ডাকছিলাম বা আমি ডেকেছিলাম। আই কল্ড। আমাকে ডাকা হয়েছিল। আমি লিখেছিলাম। আমি একটা চিঠি লিখেছিলাম। আমার দ্বারা একটা চিঠি লেখা হয়েছিল। এ লেটার ওয়াজ রিটেন বাই মি। এ লেটার ওয়াজ রিটেন বাই মি। আমি ভাত রান্না করব। আই উইল কুক রাইস। ভাত রান্না করা হবে। হুম। আচ্ছা, আপনি অনেকগুলো বলেছেন, ধন্যবাদ। যাই হোক, তো অপসরা তোমার কাছে আরেকবার আসছি, একটু আনমিউট করো কুইকলি, আমাদের টাইম প্রায় শেষ। তো আমরা ফিউচার টেন্স থেকে কততম ক্লাস ছিল স্যার? আজকে এটা তো ক্লাস, হ্যাঁ অবশ্যই, কেন বলা যাবে না, এটা তো আমাদের বেসিক ক্লাসের। আজকে আপনাদের এই নতুন ব্যাচের সম্ভবত 15 বা 16তম ক্লাস চলে। এই ব্যাপারে আপনি হোয়াটসঅ্যাপে একটু নক দিন, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, সব বিস্তারিত বলা হবে। হ্যাঁ, আচ্ছা, তো যাই হোক ধন্যবাদ। হুম। আচ্ছা, ওকে। তো এখানে ফিউচার টেন্স দিয়ে ক্লাসটা কেমন লাগছে? এইভাবে যদি স্পোকেন প্র্যাকটিস করা হয় পারা যাবে? সবাই পারবেন? ওকে, ভালো ক্লাস, এবং এইভাবে প্র্যাকটিস করতে হয় আসলে। স্পোকেন ইংলিশটা খুবই সহজ, একটু গ্রামার জানলে আর এইভাবে প্র্যাকটিস করলে সবাই পারবেন, সবাই। তো ফিউচার টেন্স দিয়ে যদি বলি ওকে, আমি প্রশ্নগুলো পরে নিচ্ছি। বলা হচ্ছে যে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল। সবাই আবার মিউট করেন প্লিজ, দেখেন কত সুন্দর ক্লাস হচ্ছে। বলা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। যেমন আমি ভাত রান্না করব। অপসরা বলো। ভাত রান্না করা হবে। Rice will be cooked. বিরিয়ানি রান্না করা হবে। Biryani will be cooked. বিরিয়ানি আমার দ্বারা রান্না করা হবে। Biryani will be cooked by me. আমি ফেসবুক ব্যবহার করব। I will use Facebook. ফেসবুক আমার দ্বারা ব্যবহার করা হবে। Facebook will be used by me. আমি রুমটি পরিষ্কার করব। I will clean the room. আমি একটি ব্যবসা শুরু করব। I will start a business. আমার দ্বারা একটা ব্যবসা শুরু করা হবে। A business will be started by me. আমি ডাকবো। I will call. আমাকে ডাকা হবে।
I will be called. আমি লিখবো, I will write. আমি একটা কবিতা লিখবো, I will write a poem. আমার দ্বারা একটা কবিতা লেখা হবে, A poem will be written by me. তুমি পাঠাবে, পাঠাবে লিখছেন কি? ইউ উইল সেন্ড, SEND, You said. তুমি একটা মোবাইল পাঠাবে, Send a phone. তোমাকে একটা মোবাইল পাঠানো হবে, A mobile phone will be sent. to ইউ you. উইল বি সেন্ট, ইউ উইল বি সেন্ট আ মোবাইল ফোন। আমি অনুমতি দিব, I will give permission. অনুমতি দেওয়া হবে, Permission will be given. আমি ফুটবল খেলছি, Playing football. ফুটবল খেলা হচ্ছে, Football is being played. আমি গাড়িটি চালাচ্ছি, আই এম ড্রাইভিং দ্য কার, গাড়িটি আমার দ্বারা চালানো হচ্ছে, Driven by me. থ্যাংক ইউ। Is being driven. ওকে, থ্যাঙ্কস এ লট ফর ইওর নাইস প্রেজেন্টেশন এন্ড পার্টিসিপেশন। তো আমরা এইভাবে এখন থেকে গ্রামারটা প্র্যাকটিস করব, পাশাপাশি স্পোকেনটা প্র্যাকটিস করব। কেমন হবে? সবার ফিডব্যাক চাই। ভালো হবে অনেক স্যার, এটা ভালো হবে।